নবী সুলাইমানের আলোচনা করতেছিলাম। চারটা ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বিশ্বে রাজত্ব দান করেছেন। এই চারটা ব্যক্তির ভিতরে দুইজন ছিল মুসলমান, দুইজন ছিল কাফের। যে মুসলমান দুইজন ছিল তার মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। অত্যন্ত উন্নত মানের এবং সারা বিশ্ব রাজত্ব করার একজন ব্যক্তি ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার অত্যন্ত প্রখর জ্ঞান বুদ্ধি এবং জিনের মাধ্যমে পুরো রাজত্বটা চালাইতেন। তিনার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। একদিন সুলাইমান আলাইহিস সালাম দেখলেন তার পাখি হুদহুদ তার কাছে নাই। নবী সুলাইমান চিন্তা করলো হুদহুদ গেল কোথায়? যদি হুদহুদকে না পাই, তাহলে হুদহুদকে যদি কখনো আমি খুঁজে পাই, তাহলে আমি তাকে হত্যা করব। কিন্তু এই দিকে হুদহুদ, তিনি তার আরেকটা জাতি হুদহুদের সাথে দেখা হলো। ওই পাখির সাথে দেখা হওয়ার পর তার সাথে গল্প গুজব করতেছে। হঠাৎ ভাবে ওই পাখি বলতেছে, চলো দোস্ত, আমার বাড়িতে চলো, আমার রাজত্বে চলো। আমার এমন একজন রাজার, এমন একজন রানীর দরবারে আছি, যিনার নাম হলো রানী বিলকিস। রানী বিলকিস অত্যন্ত সুন্দরী রমণী, যিনার ব্যাপারে মুফাসসিরান কেরাম বলেন রানী বিলকিস হলো অর্ধেক পুরু, অর্ধেক মানুষ, অর্ধেক জিন। অর্ধেক মানুষ, অর্ধেক জিন। অর্থাৎ হয়তো তার বাবা মানুষ ছিল, মা পরী ছিল, আর না হলে তার মা মানুষ ছিল, তার বাবা জিন ছিল। মানুষের ভিতর আর জিনের ভিতরে সংমিশ্রণে যে মেয়ে পয়দা হয়েছে তার নাম হলো রানী বিলকিস। তিনি ছিল অত্যন্ত সুন্দরী রূপসী। তিনার রাজত্বের জায়গার নাম ছিল সাবা। এই বিশাল বড় রাজত্বের তিনি রানী ছিলেন। হুদহুদ যাওয়ার পরে ওই রানীকে দেখে পছন্দ হয়ে গেল। এইবার চিন্তা করলো, তারা তো এমন কিছু পূজা করে যেটাকে বলা হয় সূর্যের পূজা। শরিয়াতের ভাষায় সূর্যের পূজা করা জায়েজ। একমাত্র ইবাদত কার? আল্লাহ। সূর্যের পূজা করতেছে। হুদহুদ এই সংবাদ নিয়ে যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে হাজির হইল, নবী সুলাইমান অনেক রাগান্বিত অবস্থায় ছিল। আর হুদহুদ তাকে বলতেছে, ও নবী সুলাইমান, এমন একটা সংবাদ নিয়ে আসছি যেটা আপনি শুনলে আমাকে পুরস্কার দিবেন। বলে, তাহলে বলো তোমার সন্তানরা কি? এবার হুদহুদ বলা শুরু করে দিল, নবী সুলাইমান, এমন একটা রাজত্বের থেকে আসলাম, এমন একটা রাজ রানীর দরবার থেকে আসলাম, যার দেশটা অনেক সুন্দর, যার রাজত্বটা অনেক সুন্দর। হীরা মণি মুক্তাদা তারা রাজত্বটা সুন্দর করে সাজাইছে। কিন্তু এত সুন্দর দেশ, এত সুন্দর রাজকন্যা, এত সুন্দর রমণী, যার নাম হলো রানী, কিন্তু তারা এমন একটা জিনিসের পূজা করে, সেই পূজাটা হলো সূর্যের পূজা। হযরত সুলাইমান আলাইহিস সালাম একখানা পত্র লিখলেন, চিঠি লিখলেন, রানী বিলকিসের কাছে সেই চিঠিখানা পাঠাইল। রানী বিলকিস ঘুমার অবস্থায় ছিল, আর ওই হুদহুদ যাইয়া ওই চিঠিখানাটা রানী বিলকিসের একেবারে ঠিক শরীরের উপর রেখে আসলো। রানী বিলকিস যখন ঘুম উঠলো, দেখে তার শরীরের মধ্যে একটা চিঠি। ওই চিঠিটা যখন পড়তেছে আর বুঝতেছে এটা যেই বাদশাহ লিখেছে, ওই বাদশারা অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমান এবং অনেক শক্তিশালী। রানী বিলকিস সমস্ত মন্ত্রী পরিষদের সবাইকে ডাক দিয়ে বলল, আসেন, দেখেন এমন একটা চিঠি পত্র আমার কাছে কে জানি দিয়ে গেছে। এই পত্রটার ভিতরে এমন কিছু বাক্য লেখা আছে, আমরা কি করব এখন আপনারা বলেন। মন্ত্রী পরিষদের একজন বলা শুরু করে দিল, আমরা যুদ্ধ করব। আরেকজন বলল, না না,
যুদ্ধ করলে আমি যতটুকু সম্ভব জানি বাদশাহ সুলাইমানের সাথে পারা সম্ভব না, কারণ বাদশাহ সুলাইমানের বিশাল